ভয়ঙ্কর জিন্দান জেলে নিক্ষেপ করল। অন্ধকার কারাগারের সেই কুঠুরিতে সূর্যের আলোও পৌঁছাত না। চারদিকে শুধু স্যাঁতসেঁতে বেয়াল আর ইঁদুরের আনাগোনা। সেখানে তার দেখা হলো এক বৃদ্ধ বন্দির সাথে, যার দাড়ি মাটিতে ছুঁই ছুঁই করছিল এবং পায়ে ভারী শিকল ছিল। বৃদ্ধের চোখে ছিল এক গভীর বিষাদ, কিন্তু তার চেহারায় ছিল এক অদ্ভুত প্রশান্তি। তিনি কাঁপা গলায় বললেন, বেটা, এই চাবি কোথায় পেয়েছিস? জানিস এটা কিসের চাবি? কাসিম শিসকাতে শিসকাতে বলল, এটা আমার দুঃখের চাবি বাবা। এর কারণেই আমি আজ এই অন্ধকার কবরে। আমার জীবনটা যেন এক অন্ধকার সুড়ঙ্গের মতো। বৃদ্ধ ফিসফিস করে বললেন, না, এটা সাধারণ চাবি নয়। এটি সেই হারিয়ে যাওয়া সালতানাতের গোপন তহখানার চাবি, যা ৩০০ বছরেও কেউ খুঁজে পায়নি। এই চাবিটি এক পবিত্র আমানত, যা শুধু একজন সৎ এবং ধৈর্যশীল মানুষের কাছেই থাকতে পারে। কিন্তু মনে রেখো, সেখানে পৌঁছাতে হলে তোমাকে মৃত্যুর কূপ পেরোতে হবে। তোমার ঈমানের পরীক্ষা দিতে হবে। তোমার সবরই হবে তোমার একমাত্র অস্ত্র। ঠিক তখনই কারাগারের দরজা জোরে খুলে গেল। সিপাহীরা ভেতরে ঢুকল, কিন্তু তাদের মুখে রাগ নয়, এক অদ্ভুত ভয় ছিল। তাদের চোখগুলো যেন ভয়ে বড় বড় হয়ে গিয়েছিল। বের হও ছেলে, এক সিপাহী কাঁপা গলায় বলল। বাদশাহ তোমাকে অবিলম্বে দরবারে তলব করেছেন। কাসিম অবাক হল। সে ভাবল হয়তো তার শেষ সময় ঘনিয়ে এসেছে। কিন্তু সে আল্লাহর ওপর ভরসা হারালো না। সে জানত আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তার ফায়সালা কখনো ভুল হয় না। শাহী প্রাসাদের উঁচু স্তম্ভ ও জলজলে মশালের মাঝে কাসিম এক তুচ্ছ বন্দির মতো লাগছিল। তার পরনে ছিল ছেঁড়া কাপড় আর হাতে ছিল সেই জং ধরা চাবি। তার শরীর ছিল ক্লান্ত, কিন্তু তার চোখে ছিল এক অদম্য ঈমানী শক্তি। তাকে টেনে হিঁচড়ে দরবারে আমে আনা হলো, যেখানে তখতে বসেছিলেন সুলতান জালালউদ্দিন। সুলতানের চোখে রাগ নয়, এক অদ্ভুত অস্থিরতা ছিল, যেন তিনি কোনো এক গভীর রহস্যের কিনারা খুঁজছিলেন। তিনি কাসিমের দিকে তাকিয়ে বললেন, এই সেই ছেলে যার কাছে চাবি পাওয়া গেছে? হাসিম শেঠ এগিয়ে এসে বলল, জাহাপনা, এ আমার বাড়ি থেকে হীরা চুরি করেছে। এই চাবি নিশ্চয়ই কোনো শাহী তিজোরির, যেখানে সে সব সম্পদ লুকিয়ে রেখেছে। একে কঠোর শাস্তি দেওয়া হোক। তার কণ্ঠে ছিল মিথ্যা অভিযোগের বিষ, যা কাসিমের নির্দোষতাকে ঢেকে দিতে চাইছিল। কাসিম মাথা তুলে সাহসের সাথে বলল, বাদশাহ সালামত, আমি কখনো কারো এক পয়সাও চুরি করিনি। আমি এক এতিম হতে পারি, কিন্তু আমি চোর নই। এই চাবি আমাকে এক দরবেশ আমার একদিনের রুটির বদলে দিয়েছেন। আমি এটিকে বিক্রি না করে ক্ষুধা সহ্য করেছি, কারণ এটি আমার কাছে এক আমানত ছিল। আমি আমানতের খেয়ানতকারী নই। তার কথাগুলো ছিল সত্যের মতো স্পষ্ট, যা দরবারের নীরবতাকে ভেঙে দিল। সুলতান ইশারা করলেন, চাবিটি এনে তার